ও নবীর দেবানারা, না না না, আমার অনেক ভাইরা মনে করে আল্লাহ আমাদেরকে মুহাব্বত করে না, ভালোবাসে না। ও যুবকেরা, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি বলে দাও আল্লাহ পাক আমাদেরকে কত মুহাব্বত করে, ভালোবাসে। ও যুবকেরা, হে নবী পাকের প্রেমিকেরা, না না না, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, সকালবেলা আপনি দেখতে পান আপনার ওই বাচ্চাটা উঠানে হামাগুড়ি দেয়, কিন্তু না না না, আপনি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন, মাও বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে, বোন বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে, ভাইও বাচ্চাটার দিকে তাকিয়ে থাকে। কেন তাকিয়ে থাকে? না না না, আমার সোনা মানিকটা তো অবুঝ, আমার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, সে তো অবুঝ অবস্থায় জানে না, বোঝে না। হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে যদি চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, সোনা মানিককে বড় ভালোবাসি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত প্যার করে। ও যুবকেরা, আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। হে বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। যেটা বলবেন না, আপনি বলছেন হুজুর আল্লাহ আমার 450 টাকা দেয়, 750 দেয়, লাওয়াটির মোড়ে গিয়ে একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার সামনে, একবার পিছনে তাকিয়ে 20 টাকার নোটটা দিই আর বান্ডিলটা পকেটে ঢোকাই। বুঝতে পারছেন? আবার এদিকে বলেন আল্লাহকে ভয় করি, রসুলকে মহাব্বত করি। আরে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা কি ব্যাপার, লাওয়াটির মোড়ে গিয়ে একবার ডান দিক বাঁ দিক সামনে পিছনে কি তাকাচ্ছিলে? আল্লাহর কাছে গিয়ে তার মিথ্যা কথা বলা যাবে? এই কথা বলে আল্লাহ, ওই পাড়ার বকাটে ছেলেটার দিকে তাকাচ্ছিলাম, ও যদি একবার জানে আমি লটারির সাথে যুক্ত, পুরো গ্রাম হয়ে যাবে, অমুকের ছেলে অমুক লটারি কাটে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝতে পারছেন? 1 সেকেন্ডে ভাইরাল। যদি ভুল করো, ভালো কাজ করো আর খারাপ কাজ করো, সেকেন্ডে ভাইরাল। কথা ঠিক না ভুল? কথা বলে। তা আল্লাহ বলছে, বান্দা তুমি কোরআন শুনোনি, কোরআনের পাশে যাওনি, কেউ তোমাকে বলেনি তুমি ডান দিক বাঁ দিক সামনে পিছনে যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ আছি? বান্দা শর্মিন্দা হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, আজকে আপনার এই লাউহাটি মাঠপাড়া গ্রামে দিন পৌঁছাতে, ইসলাম পৌঁছাতে, কোরআন পৌঁছাতে, নামাজ পৌঁছাতে এই এমনি আসেনি। আমার রসুলকে পরিশ্রম করতে হয়েছে, আমার রসুলকে কষ্ট করতে হয়েছে। আমার রসুল যখন কাবা বাইতুল্লাহ শরীফে একা একা কোরআন পড়তেন, আমার রসুল ছিলেন একা। তৎকালীন যুগে কাফেররা আল্লাহর রসুলকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কতল করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু আমার রসুল বাতিলদের বিরুদ্ধে কখনো মাথা নত করেনি। জোরে বলেন, কাউকে ডরিনি। কারণ যে কোরআন আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে, ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। জোরে বলো না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে। আমার রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে মহব্বত করেছেন, বাতিলের বিরুদ্ধে মাথা নত করেনি।
এই যে মেয়েরাজের রাত গেল না কদিন আগে, ওই মেয়েরাজের রাতের আগে 2-3 দিন আমার রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়িতে দ্বীনের দাওয়াত দিতে গেছে। কারণ রাসূল দেখছেন যে এইভাবে যদি আমার শত্রুতা করে তাহলে মক্কার জমিনে দ্বীন প্রচারে অনেক সমস্যা তৈরি হবে। তাই আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের সামনে গিয়ে 2 জন ওমরের জন্য দোয়া চেয়েছিলেন। একজন হচ্ছে ওমর ইবনুল হিসাব, যার নাম আবু জাহাল, আর একজন হচ্ছেন খাত্তাবের বেটা ওমর, যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে এই 2 জনের জন্য আল্লাহ রাসূল দোয়া চেয়েছিলেন। ভালো করে বুঝবেন, আমরা এখানে বসে আছি, শেষ একটা দোয়া হবে কি হবে না? দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما العمل بالخواتيم। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায়, ওই পুরুষের দ্বারায়, ওই নারীর দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে। জাহান্নামে যেতে গেলে কি করতে হয় সব তো আমরা জানি, যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দেবে না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাই তো নাকি? কিন্তু রাসূলুল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ রাসূল বলছে নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। ভালো করে বুঝেন, এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেন, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। আবার রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে এক পা বাকি। জান্নাতে যেতে এক পা বাকি। ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা কাজ আল্লাহ করিয়ে নেয়, তার ঠিকানাটা জাহান্নাম হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নাম, আর যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে কোথায়? বলেন বলেন, জান্নাত। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। কি বললেন? প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যতটুকু নিয়ত করে আসবেন, নিয়তের উপরে নির্ভর হবে। তা আজকে আমার মা বোনেরা শীতকালে একটা মাঠের উপরে বসে আছে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, ঘর সামলানো, ছেলে সামলানো, নিজের স্বামী সামলানো, কুটুম সামলানো, সব কিছু করে এসে আমার মায়েরা বসেছে। আর আমরা একটু এখানে বসেছি, কিসের জন্য বসেছি? জিন্দেগি জীবনে যত ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, দোয়া চাইবো, দোয়া চাইবো।
আর অনেকে বাড়িতে বসে আছে, শুয়ে আছে, আড্ডা মারছে, আছে না নাই কথা বলে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, ও বান্দা শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। আচ্ছা, আপনাদের এই লাওয়াটি মাঠপাড়ায় বড় বড় বিল্ডিং উঠেছে, কোনদিন ভেবেছেন যে এত বড় বড় বিল্ডিং হবে? কথা বলে ভেবেছেন নিউ টাউন হবে? জীবনে ভেবেছি? হ্যাঁ, কথা বলে। আমার দাদা ভাইয়ের বাড়ি মাঝরাটি দরবার শরীফের পিছন থেকে, মাদ্রাসার পিছন থেকে কি অবস্থা হয়েছে বলেন তো? জিন্দেগিতে কেউ ভেবেছেন? আমি আপনি কেউ ভেবেছি? কথা বলে কেউ কিচ্ছু ভাবেনি। হ্যাঁ, কিন্তু এখন বিল্ডিং এর প্রতিযোগিতা হচ্ছে, জমি কেনা বেচার প্রতিযোগিতা চলছে, কে কটা দোকান বানাতে পারে, কে কতটা ভ্যারাইটিস মাল বিক্রি করতে পারে, এই প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা চলছে, কে কত বাইসেপ ট্রাইসেপ চেস্ট জিম করে বানাতে পারে, সিক্স প্যাক বানাতে পারে, এই প্রতিযোগিতা চলছে। কিন্তু আল্লাহ কি প্রতিযোগিতা করার কথা বলেছে কোরআনে, সেটা বলবেন না, সেটা ভাববেন না। সেটা যদি জানতে হয় বসতে হবে কোথায়? কোরআনের কাছে বসতে হবে, কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কোরআন তুমি বলো কিসের প্রতিযোগিতা করো? আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। প্রতিযোগিতা, আমি আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা করো। আমরা প্রতিযোগিতা করলাম, এই যে দেখেন জান্নাতে বসে আছি, জান্নাতের ফল খাচ্ছি। আল্লাহ বলছে, বান্দা তুমি তো আসলে জান্নাত পর্যন্ত, কিন্তু বান্দা তোমার জন্য তুমি প্রতিযোগিতা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে এখানে যে বসেছো, বান্দা শোনো, তোমার জন্য আমি আল্লাহ যে জান্নাতটা সৃষ্টি করেছি, ওই জান্নাতটা কত বড় বান্দা তুমি কি জানো? বান্দি তুমি কি জানো? আমরা তো জানি না জান্নাতটা কত বড়। এই জানি কথা বলে, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ও বান্দা না না না, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ পাক আমার ক্ষমা দিকে। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ জান্নাতটা তোমাদের জন্য কত বড় করেছি। আল্লাহ বলে, বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা সরো একটা জান্নাতকে আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দির জন্য সৃষ্টি করেছি। কিন্তু না না না, ও বান্দা শোনো শোনো, ওই জান্নাতে কারা যাবে, ওই জান্নাতে কারা প্রবেশ করবে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বললেন, ও বান্দা যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, আল্লাহকে ভয় করবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করবে, পিতা মাতাকে সম্মান করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তারাই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দাকে, তার উম্মত উম্মতিকে কত মুহাব্বত করে। ও যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় কাঁদবে। আল্লাহর রাসূলের কান্না দেখে
জিবরাইল সহ্য করতে পারবে না, আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন। আল্লাহর রাসূল মাথাটা তুলবে, ও যুবকেরা, জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। ও যুবকেরা, আমরা যারা বাড়িতে বসে আছি একটা বারের জন্য চিন্তা করো না, না না, আমার রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদিকে কখনো ভুলে যায় না। কিন্তু আজ দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আল্লাহর রাসূলকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি, মসজিদকে অনেক দূরে সরিয়ে দিয়েছি, পিতামাতার মুহাব্বতকে দূরে সরিয়ে দিয়েছি, দুনিয়ার ভান্ডারকে আমরা অনেক কাছাকাছি রেখে দিয়েছি। কিন্তু যুবকেরা একটুখানি চেষ্টা করো, একটুখানি চিন্তা করো, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কাঁদে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি জিবরাইল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 6666টা আয়াত 114টা সূরা আপনার কাছে নিয়ে গেছি, জোরে বলেন। কোন পাহাড়ের কাছে নাই, কোন পর্বতের কাছে নাই, আল্লাহ আপনার সিনার উপরে কোরআনটাকে ঢেলে সাজিয়ে দিয়েছেন, জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কাঁদবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খিদমত করতে চাই, আমি আপনাকে কি সাহায্য করব একবার বলুন। রাসূল কোনো কথা বলে, কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, কি হলো? কিছু হয়েছে? বলো বলো, কিছু হয়নি? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো দরাজ এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজ এলো দরাজ এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপীর পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দাঁড়ায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী
কাফের পরকালের জমিন পরকালের জমিন হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সে যেন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল হবে না তোমার মতো তুমি যে বেমিসাল তুমি যে বেমিসাল যে দেখে সে যেন বলে এ যে রূপে কামাল এ যে রূপে কামাল এ কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের চোয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝে বিশ্ব নবী রাসূলুল্লাহ কে জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কি সাহায্য করব বলেন রাসূল কিচ্ছু বলছে না জিবরাইল নিজেই বলছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আপনি তো উম্মতের জন্য কাতর হয়ে যাচ্ছেন তা আপনার উম্মতটা কে কোথায় আছে আমি একটু ভালো করে ঘুরে আপনাকে পুরো ডিটেইলস এসে বলছি এই শুনছেন আল্লাহ রাসূল আমাদেরকে কতটা মহব্বত করে ভালোবাসে কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন করে বেরিয়ে গেলেন ও যুবকেরা ফুলসিরাতের কাছে গেলেন ফুলসিরাতের কাছে গিয়ে দেখছেন বিশ্ব নবী রাসূলুল্লাহ সেখানে আছে হাউজে কাউসারের কাছে গিয়ে দেখলেন না 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 জাহান্নামের দরজার কাছে গিয়ে দেখলেন জান্নাতের দরজার কাছে রেখে সোজা বিশ্ব নবীর কাছে হাজির হয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরাইল যেখানে গেছি আপনার উম্মতের পাশে আপনাকে দেখতে পেয়েছি এজন্য বলবেন না সুবহানাল্লাহ চিন্তা করে আমরা একটা কেরামতি শুনেছি ছোটবেলায় ভালো করে মনে রাখেন যে বড় পিস্তা হুজুর প্রত্যেক ডালে ডালে বসে বসে জিকির করছে শুনেছি না কথা বলা এই ঘটনা শুনেছি তো কিন্তু আমার রাসূলুল্লাহ কখনো হাউজে কাউসারের পাশে জিবরাইল গিয়েছে কখনো জান্নাতের দরজার সামনে জিবরাইল গিয়েছে কখনো জাহান্নামের দরজার সামনে জিবরাইল গিয়েছে কখনো হাউজে কাউসারের পাশে জিবরাইল গিয়েছে কখনো মিজানের পাল্লার পাশে জিবরাইল গিয়েছে জিবরাইল ফিরে এসে রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ যেখানেই গেছি সেখানে আপনাকে দেখতে পেয়েছি সেই রাসূলের উম্মত আমরা সেই মুস্তাফা জানে রহমতের উম্মত আজকে এত সুন্দর একটা মাজলিস আপনারা কায়েম করেছেন বাবু অক্লান্ত পরিশ্রম আমার যুবক ভাইরা করেছেন বিগত 20 দিন ধরে তারা তিল তিল করে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাঁদা কালেকশন করে এই জান্নাতের বাগানটা তৈরি করেছেন তারা কি ভুল করেছে এই কথা বলে আপনি একটা অভিযোগ দেবেন যে ওরা নামাজ পড়ে না ওদের চলাফেরা ভালো না কিন্তু বাবু বিশ্বাস করে হেদায়েত দেনেওয়ালার মালিক কে এই কথা বলে কে হেদায়েত দেনেওয়ালার মালিক কে ওদের তো দোষ নাই আমার মা বোনদের তো দোষ নাই দোষ সব ইবলিস শয়তান সব শয়তানের যদি বলেন কেন ও তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল যে আল্লাহ আপনার বান্দা বান্দির শিরা উপশিরার ভিতরে যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে ঢুকে তাকে এদিক থেকে ওদিক আমি করে দেব জান্নাতের রাস্তা যাচ্ছে ঘুরিয়ে জাহান্নামের রাস্তা করে দেব আল্লাহ তাদের শিরা উপশিরার ভিতরে ঢোকার ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন আল্লাহ বলছে তুই যা যা ক্ষমতা চেয়েছিস সব তোকে দিয়ে দিলাম ইবলিস শয়তান আনন্দিত হয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহ বলছে ইবলিস দাঁড়া একটা কথা তো শুনে যাও দাঁড়ালে আল্লাহ বলছে ইবলিস শোন আমার বান্দা বান্দীরা জিনা করবে গুনার পর গুনাহ করবে ভুলের পর ভুল করবে
কিন্তু আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাদের জিন্দেগি জীবনে সগীরা কবিরা ছোট বড়, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাইরিতে বাতিনিতে যত গুনাহ করেছে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? চিন্তা করা। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনাতে যখন আল্লাহর রাসূল দুর্বার গতিতে ইসলাম প্রচার করছেন, আবু জেহেলের মাথা খারাপ, তার ছেলে ইকরামা, তার বন্ধু বান্ধব সব বলছে যে মুহাম্মদ থেকে মক্কা থেকে তো তাড়ালাম, কিন্তু মদিনায় গিয়ে যা সংযোগ তৈরি করছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে দাপিয়ে দেবে, শেষ করার ক্ষমতা রাখে। আবু জেহেলের সহ্য হলো না। আমার রাসূল যে খুশি থাকুক ভালো থাকুক এটা আবু জেহেল সহ্য করতে পারে না, কিন্তু আবার রাতের অন্ধকারে আমার নবীকে নবী বলে মেনেছে। কোরআন আল্লাহর বাণী, সত্য বাণী, সেটাও মেনে নিয়েছেন, কিন্তু প্রকাশ্যে দিনের বেলা মানতেন না। কারণ কি বলেন তো? সে যদি রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে দেয়, তার চেয়ার চলে যাবে, সিংহাসন চলে যাবে, উপঢৌক আসবে, লোভ তাকে শেষ করে দিয়েছে। এখন মক্কায় বড় একটা পালোয়ান ছিল, যার নাম হচ্ছে সুরাকা। কি নাম বললাম? সুরাকা। যে সুরাকার এত বাহুবল ছিল যে মক্কার যুবকরা যদি একবার সুরাকা বার হতো, তার পিছনে সব লাইন দিত, জানে আমাদের বস আছে, সুরাকা আছে, পালোয়ান আছে। আবু জাহেল আর তার ছেলে ইকরামা আলোচনা করছে যে এইভাবে যদি আমরা চুপচাপ বসে থাকি, মদিনায় কিন্তু বিশাল একটা সংগঠন তৈরি হবে। এখনই সুযোগ, অল্প কয়েকজন মুসলমান আছে, আমরা এখান থেকে গিয়ে তাদেরকে অ্যাটাক করে দেব। ভালো করে বুঝবেন কথা। এখন ইবলিস শয়তান তাদের মাঝখানে বসে আছে। তাদের মাঝখান থেকে কি করলো? ও ঠান্ডা মাথায় সুরাকার বেশ ধরলো, সুরাকার রূপটা ধরলো। ও জানে আমি যদি সুরাকার রূপ ধরে বেরোতে পারি, তাহলে পিছন পিছন সব যুবকরা আমার পিছন পিছন আসবে। জানে সুরাকা আছে, শক্তি আছে তার হাতে। যাচ্ছেন কোথায়? বদরে। যাচ্ছেন কজন? 1000। কত হাজার? 1000। এরা যখন মক্কা থেকে বদর প্রান্তরে একত্রিত হতে লাগলেন, আল্লাহর রাসূলের কাছে খবর চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা কিন্তু দল বেঁধে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য তারা অলরেডি বদর প্রান্তরে চলে এসেছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে একত্রিত করলেন, গুটি কত সাহাবা। আল্লাহ রাসূল, চলো দ্বীনের জন্য যেতে হবে, ইসলামের জন্য যেতে হবে, কোরআনের জন্য যেতে হবে, আমার উম্মতের কাছে দিন প্রচারের জন্য, দিন পৌঁছানোর জন্য যেতে হবে। বুঝছেন তো আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন কোথায়? বদর প্রান্তরে। একজন সাহাবাকে বললেন, সাহাবা কত বলো তো? আমরা কত, তারা কত? বলছে, হুজুর আমরা 313 জন মাত্র, আর ওরা 1000। ওদের হাতে সশস্ত্র সব আছে, কিন্তু আমাদের হাতে কি আছে? খেজুরের লাঠি আছে, খেজুর গাছের পাতা আছে, লাঠি, যেটা দিয়ে আমরা দাঁতন করি, জানেন তো? আগে করতাম না দাঁতন, খেজুর গাছ দিয়ে ওই লম্বা একটা লাঠি আছে। ভালো করে বলবেন। এখন ইবলিস শয়তান শুধু বলতে চলো চলো, আর কাফেররা ওর পিছন পিছন যেতে লেগেছে সোজা বদর প্রান্ত। কিন্তু আমাদের কাছে একটা পাওয়ার আছে। মা, আপনি দুঃখ করবেন না, কষ্ট নেবেন না। সুখ যেমন আছে, দুঃখ তেমন আছে। যাদের দুঃখ আছে তাদের পরে সুখ আছে, এটা মাথায় রাখবেন। আমি এখন খুব হ্যাপি আছি, কিন্তু হঠাৎ আমার দ্বারা এমন কিছু হয়ে যাবে, আমি দুঃখ প্রকাশ করব, স্যাড মুডে চলে যাব। আবার আমি দুঃখ থাকতে থাকতে, অসহায় থাকতে আল্লাহ আবার দেখবেন আমাদের হাসি খুশির মধ্যে এনে দিয়েছেন। যেখানে সুখ আছে সেখানে কষ্ট আছে, যেখানে কষ্ট আছে সেখানে সুখ আছে, এটা মেনে নিতে হবে।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, ওদিকে 1000, আমরা মাত্র 313 জন, তারা তো আমাদেরকে মশার মতো পিষে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহ বলে বান্দা, না না না, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, বান্দা আমার রহমতের নিরাশ হয়ে যেও না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ বদর প্রান্তরে আমার দয়ার নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দুই হাত উত্তোলন করে দোয়া চাইলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি আমাদের হাকিকি মালিক, আপনি তো আমাদের পরওয়ারদিগার। না না না, মক্কার জমিনে, মক্কার জমিনে, মক্কার জমিনে 13টা বছর দিন প্রচার করে মাত্র 313 জনকে জোগাড় করেছি আল্লাহ। কিন্তু না না না, কাফেররা 1000, তারা যদি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ তো দিন শেষ হয়ে যাবে। আল্লাহ আপনার সাহায্য দরকার, আল্লাহ আপনি আমাদের জন্য সাহায্য করুন। আল্লাহ রাসূল যেই না দোয়াটা কমপ্লিট করলেন, ও যুবকেরা, ওদিক থেকে সুরাকার ভেষ ধরে ইবলিস শয়তান ওই যুবকগুলোকে, কাফেরগুলোকে, ইহুদিগুলোকে টেনে 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 বদর প্রান্তরে যখন একত্রিত করেছিল, ও যুবকেরা, ইবলিস শয়তান দেখতে পাচ্ছে আমার দয়ার নবী যখন দোয়া করে হাতটা নামালেন, আমার আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতাকে বদর প্রান্তরে নামাতে শুরু করে দিলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পেট ভরে খেয়ে এসেছি, বুঝলেন ভাই, আর মাইকটা একটু ডিস্টার্ব হচ্ছে তো, ভিতর দিয়ে গলার এখানে আসছে তো, হিক্কা উঠে যাচ্ছে, বুঝতে পারছেন না? এমনি দুটো করে জলসা করে নি বাবু, আর এই 2-3 মাস খুব চাপ, বুঝলেন, বিশাল চাপ, এসআইআর এর কাগজপত্র চাপ, বুঝলেন, মানুষের সাথে কথা বলবো, শেষে অ্যাসিস্ট্যান্ট রেখে দিয়েছে, থাক থাক তোরা কথা বল, আর বলবো না, আমার রাত্রেও তো কথা বলতে হবে 2-4 ঘন্টা করে মানুষের সাথে, বুঝতে পারছেন না? কিন্তু আমার বাবাজি একটু চিন্তা করেন, আমরা কি এসআইআর কে ভয় পাচ্ছি নাকি? অনেকে ভয় পাচ্ছে, কথা দেখে শুনে যাচ্ছে। আরে ভাই, যে চুরি করে সে ভয় পায়, যে চুরি, বাবাজি, যে চুরি করে সে ভয় পায়। আমরা কি চুরি করেছি নাকি? আরে আমরা তো এই পশ্চিম বাংলারই নাগরিক, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের বাসিন্দা। কত সহজ, মুসলমান একবার খেপে গেলে কারোর রোকার ক্ষমতা আছে? এই কথা বলে, আমরা শুধু মেয়াও মেয়াও করি, কেন? চলবে না, সব চলবে না। আরে ভয় যদি করতে হয়, আরে বাঘের মতো আল্লাহকে ভয় করে, মোহাব্বত যদি করতে হয়, মুস্তাফা জানে রহমত আকায়ে মাওলাকে মোহাব্বত করেন। জোরে জোরে, এ আল্লাহ রাসূল দোয়া চেয়ে শুধু হাতটা নামিয়েছে, জাবালে মালাইকা, এই ফেরেশতাদের পাহাড়, যেটা আমি চামড়া চোখে 2018 সালে থেকে এসেছি। মক্কাতে, মদিনাতে সব পাহাড় হচ্ছে কি পাথরের পাহাড়। আমাদের বিহারে পাহাড় আছে না? কিসের পাহাড়? পাথরের পাহাড়। দার্জিলিং এ পাহাড় আছে, কাশ্মীরে পাহাড় আছে, কিসের পাহাড়? পাথরের পাহাড়। তো মক্কা মদিনা তো পাহাড় আছে, বিশাল বড় বড় পাহাড়, সেটা কিসের পাহাড় বলেন? পাথরের পাহাড়। কিন্তু যে পাহাড়ে বদর প্রান্তরে যে পাহাড়টা আছে, যে পাহাড়ে আল্লাহ ফেরেশতা নামিয়েছেন, ওই পাহাড়টা হয়ে গেছে ধুলোর পাহাড়। জোরে বলেন, আল্লাহর রহমতের ফেরেশতাদের পায়ের ছোঁয়ায় পাহাড় মনে কি হয়ে গেছে? ধুলো হয়ে গেছে। জোরে বলে, ইবলিস শয়তান সব দেখতে পায়, পায় কি পায় না? ও তখন দেখছে এই সর্বনাশ, যদি বা একটা গোলমাল লাগাচ্ছিলাম, এ দেখতে পাচ্ছে আমাকেই তো শেষ করবে। ও কি করেছে? সুরাকার ভেষ ধরেছিল, ও অদৃশ্য, আউট হয়ে গেছে।
ওর কথা এসছে কোথায়? ওর কথায় সব কাফেররা এসছে। এ সুরাকা কোথায়, সুরাকা কোথায়, আত্মর কথা বলে এই তোরা পালা। আল্লাহর ফোর্স নেমেছে মানে এখানে কারোর কথা চলবে না, ডাইরেক্ট কতল, হত্যা। বুঝতে পারছেন? এখন আবু জাহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবছে আমরা তো 1000 জন, ওরা মাত্র 313 জন। সর্বপ্রথমে মোহাম্মদ মুস্তাফার কল্লাটা আমার বাপের কাছে এনে দেবো, আমার বাপ খুশি হবে। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে দাঁড়া, তুই আমার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর প্ল্যান করি। জোরে বলে, জোরে বলবে না। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম যুদ্ধ শুরুতেই কাফেরদের বড় নেতা আবু জেহেলকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, দুজন বাচ্চা ছেলে মেরেছে, দুজন বাচ্চা ছেলে, মুআদ আর মুআব্বিদ। বুঝছেন? কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধরে না, ধরলে পরে কোরআনের পিছনে লেগেছে, আমার রাসূলুল্লাহর পিছনে লেগেছে, কুরুচিকর মন্তব্য করছে। আমরা মুসলমান শুধু নিজেদের ভিতরে ঝামেলা করে ডিভাইডেড হচ্ছে। তুমি জানো না চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে? হ্যাঁ, তুমি কি মনে করেছো মাঝরাটি পীর সাহেবের আওলাদরা সব বোকা, কিছু জানে না, কিছু বোঝে না? এ বিশ্বাস করো, আমরাও গর্জন করতে জানি। মাঝরাটি বিশ্বাস হুজুর আব্বা জানের নাম ছিল আহমদ আলী হামিদ জালালি। তার মেজাজ ছিল আলাদা। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের দরবারে তিনি 25 থেকে 30 বছর খিদমত করেছেন। জোরে বলে। তার খুন কিন্তু আমাদের গায়ে আছে, শুধু চুপচাপ মেরে দেখছি কি করছে, কি করছে। আমরা যদি একবার ময়দানে নেমে যাই, আমার যুবকরা থাকবে না? হ্যাঁ, আমরা কারুর তাবেদারি করব না, কারুর গোলামি করব না। আমরা যদি গোলামি করি মুস্তাফা আকায়ে মাওলার গোলামি করব। জোরে বলে, জোরে বলবেন না? ভয় করব কাকে? আল্লাহকে। ভালোবাসবো কাকে? রাসূলুল্লাহকে। পাটিটা ধরবো নামাজের পাটি, যে পাটিতে বসলে তোমার অন্তরের কথা, তোমার মনের কথা, তোমার ইচ্ছার কথা, তোমার আকাঙ্ক্ষার কথা, তোমার উদ্দেশ্যের কথা, তোমার মায়ের কথা আমার আল্লাহ শুনে নেবে। জোরে বলে। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম ভাই যা এটা নিয়ত করে বসে, নিয়ত করে বসে। হাদিস পড়েছিলাম যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, আর যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে। রাসূলুল্লাহ সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? যার জান্নাতে যাওয়ার কথা সে যাচ্ছে জাহান্নামে, যার জাহান্নামে যাওয়ার কথা সে যাচ্ছে জান্নাতে। আল্লাহ রাসূল শেষে বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলে, জোরে বলবেন না? কার উপরে নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। যেমন নিয়ত করবে তেমন ফল পাবে। আর আজকে আমি আপনাদের একটা খুশির খবর শোনাই। আমার যে সকল বাপেরা, মায়েরা, যুবকেরা, বোনেরা পিস অফ প্যারাডাইস ইন দা বাউন্ডারির ভিতরে বসে আছেন, বিশ্বাস করেন, আপনারা বুকে হাত দিয়ে বলে আপনাদের এই গ্রামে কবরস্থান আছে না নাই? সামনে পিছনে ডান দিকে কবরস্থান আছে না নাই? ওই কবরে আপনার বাপ, আপনার দাদা, আপনার মা শুয়ে আছে না নাই? কথা বলে। ওই কবর ওয়ালার বাড়ি থেকে এই গভীর রজনীতে যারা ইন্দা বাউন্ডারি জান্নাতের বাগানে বসে বসে জলসা শুনছেন, কোরআন শুনছেন, হাদিস শুনছেন, ইজমা কিয়াসের কথা শুনছেন, অর্থাৎ ওয়াইসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক এই কবর ওয়ালার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? আমি বলেছি নিজে বাঁচবো, কবরবাসীকে বাঁচাবো। এসে বলেছি না? বলে কথা বলে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদে নববী শরীফে গে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছে। ও মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফফু ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। ও যুবকেরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে একজন যুবক সাহাবা অচল নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও যুবক তুমি কাঁদো কেন? ওই যুবক সাহাবাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমার বাপ মা ইন্তেকাল করেছে। না না না, বাপ মা যখন হায়াতে ছিল আমাকে আল্লাহ পাক অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু না না না, পয়সা অর্থ সম্পত্তির জন্য পিতা মাতাকে খিদমত করতে পারে না। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে যাই মা বাপের যে ঘরটা থাকে সেই ঘরটা খালি দেখতে পাই। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মাঝে মাঝে মনে হয় যে আমার মা বাপ যদি বেঁচে থাকতো আমি মা বাপকে একটু খিদমত করতে পারতাম। চিন্তা করো কি বলছে, দেখে আমরা কেমন ব্যবহার। আপনি বলছেন হুজুর আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, নামাজের পার্টিতে নামাজ আদায় করি। তা যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, ভাই তারা কখনো এই সকল পিতা মাতার হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা, স্বামীর হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, সব কাজ করে? কথা বলে করে না। আপনি বলছেন হুজুর আমি তো লুকিয়ে লুকিয়ে করি, কেউ দেখে না, কেউ দেখে। আমি সব ঘরের ভিতরে, যখন আমি আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে কেউ জানে না, ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, মুখে কাপড় গুজে দিয়ে তারপর দুমদাম অপারেশন কেউ জানে না। হুজুর চার দেয়ালের মধ্যে জিনা করি, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখতে পায় না। আল্লাহ বলছে বোকা, তুমি কোরআন শুনুনি, কোরআন জানুনি, কোরআনের পাশে জিজ্ঞাসা করুনি। আল্লাহ বলছো বান্দা নাহনু আকরাবু ইলাইয়া মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহর হাতে কিন্তু মিজানের পাল্লা থাকবে ভাই। এটা আমার কথা নয়, আমার রাসূলুল্লাহর কথা। এই যে মাটির বুকের উপরে বসে আছেন বাপ, এই মাটিটা কিন্তু আপনার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলে কেন? সে আল্লাহকে বলবে আল্লাহ, লাওয়াটি মাঠ পাড়ার যুবকেরা তারা গুনাহ করেছে ঠিকই, কিন্তু শেষ বেলায় এই জান্নাতের বাগানে বসে তারা তওবা করেছে, কোরআন শুনেছে, হাদিস শুনেছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ আমি মাটি